পাঞ্জাবে আসবো, লস্যি খাবো না, তাই কখনো হয়? ওদের দেশে এতটাই দুঃখ, আমাদের দেশের মা বোন নাচছে আর ওরা চুপ করে বসে আছে, দেখেও খারাপ লাগে। আমরা এখন কাটরা স্টেশনে আছি। এখান থেকে অমৃতসরের জন্য ট্রেন ধরবো, 10:50 আমাদের ট্রেন। এই ট্রেনটা উইকলি, সপ্তাহে একদিনই ছাড়ে, মঙ্গলবার। আর এই যে আমার পেছনে কাটরা সেই বৈষ্ণবদেবী পাহাড়টা একদম সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এখন ট্রেনে আছি, সবরমতী এক্সপ্রেস। মোটামুটি 5টা 5:30 নাগাদ অমৃতসরে পৌঁছাবে। আমরা এখন ট্রেনে আছি, এই কাটরা স্টেশন থেকে ছাড়ার সাথে সাথেই খুব সুন্দর এক দৃশ্য চোখে পড়লো। ট্রেনটা এই যে টানেল থেকে বেরিয়ে গেল। এখানে প্রচুর টানেল আছে, মোটামুটি 12 থেকে 14টা টানেল আছে এখানে। এখান থেকে একটা ছোট পাহাড়ি নদী বয়ে গেছে। আমরা এখন অমৃতসর স্টেশনে নামলাম, এরপরে হোটেলে যাব। অমৃতসর ঘুরতে আসেন তাহলে যদি কারোর মটন খাওয়ার ইচ্ছা হয় তো এখানে এই পেছনে আমার রামবাগ থানা আছে। আচ্ছা, থানার উল্টো দিকেই একদম একটা মাটন শপ আছে, এই যে ব্রাদার্স মিট শপ। এখান থেকে যদি আপনারা মটন নেন 700 টাকা কিলো, মাংসের কোয়ালিটি বেশ ভালো। আমরা হোটেলেও জিজ্ঞাসা করলাম, হোটেলের লোক বললো এখান থেকে নিতে। তো আমরা এসে দেখলাম এখানকার মাটনের কোয়ালিটি ভালো, দামটা একটু সস্তা আছে আমাদের কলকাতা থেকে। পাঞ্জাবে আসবো, লস্যি খাবো না, তাই কখনো হয়? পাশেই আছে লস্যির দোকান, 40 টাকায় লস্যিও এখানে পাওয়া যায়, মানে এই মাংসের দোকানের পাশেই। একবার ট্রাই করতে পারেন, আমি এখনও খাইনি। ভালো খেতে, সুন্দর খেতে। এখানে আপনারা মোটামুটি রুই কাতলা মাছও পেয়ে যাবেন, বেশ ভালোই কোয়ালিটি মোটামুটি। আমরা এখন লোকাল বাসে করে ওয়াঘা বর্ডার যাচ্ছি। মোটামুটি অমৃতসর থেকে ঘন্টাখানেক মতো টাইম লাগে যেতে, 1 ঘন্টা কম লাগে একটু। 5:30 থেকে 6টা নাগাদ প্যারেড শুরু হয়। এখন মোটামুটি 3টে বাজে। একটু আগে যাওয়ার কারণটা হলো যাতে সামনাসামনি সিট পাওয়া যায়। দেখা যাক কেমন ভিড়। এটা পুরো টিম এসছে একটা। এখন চেকিং পয়েন্টে যাব। এখানে নেশা জাতীয় দ্রব্য কিছু অ্যালাউ নেই। আর এই যে পেছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ, রোদের তেজ ভালোই আছে। এই যে চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে। এখান থেকে লাহোর মাত্র 22 কিলোমিটার। আমরা চেক করিয়ে ভেতরে ঢুকেছি। এই যে পেছনে গ্যালারি করা আছে, এখানে যাব। প্রচুর মানুষের ভিড় আছে আজকে, হয়তো সামনে সিট নাও পেতে পারি। ইন্ডিয়ার গ্যালারিতে ভর্তি লোক, এই যে। আর পাকিস্তানের এক পাশে ফাঁকা, ওই যে ফাঁকা। এখনো গ্যালারি কাজ চলছে, মানে ওরা এতটাই পিছিয়ে। ওদের দেশে এতটাই দুঃখ, আমাদের দেশের মা বোন নাচছে আর ওরা চুপ করে বসে আছে, দেখেও খারাপ লাগে। এইদিকে দুখানা এলইডি স্ক্রিন, আর ওদিকে কোনো স্ক্রিনই নেই, কারণ ইন্ডিয়া পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা সব টিভি তো ভেঙেই দিয়েছে, থাকবে কি করে। স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেল থেকে 10 মিনিট রাস্তা। রাতের স্বর্ণ মন্দিরের ভিউটা খুব ভাল লাগে।
এখন রাত 9টা বাজে, এখনো এখানে মারাত্মক ভিড় আছে, প্রচুর ভিড় আছে। আমরা এখন স্বর্ণ মন্দির আসলাম। এই যে রাতের স্বর্ণ মন্দির অসাধারণ সুন্দর, দিনের বেলা একরকম সুন্দর, রাতের বেলা একরকম সুন্দর। লাইটের এত সুন্দর মানে কাজটা খুব অসাধারণভাবে কম্বিনেশন লাইটের। স্বর্ণ মন্দিরের ভেতরে একটা কুল গাছ চোখে পড়লো, আর সেখানে দেখি কুলও হয়ে আছে। যদি পারতে পারতাম বেশ ভালোই লাগতো, কুল খেতে তো বেশ ভালোই লাগে। মন্দিরের ঢুকতেই বাদিকে পড়ে জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগের এখানে আছি, সেই নরকীয় ইংরেজ শাসনের সেই হত্যার সেই পটভূমি, কিন্তু রাতে সেটা বন্ধ হয়ে যায়, তাই দেখতে পারলাম না। দিনের বেলা আসলে খোলা পেতাম। আমাদের ট্রেন চলে এসছে, দুর্গিয়ানা এক্সপ্রেস, যেটা 5:55 ছাড়ে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে, ফেরার ট্রেন কলকাতা। গুড বাই। ব্লগটি কেমন লাগলো সেটা আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।